তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কপি ডাঁটা আলু পোস্ত করে দেখাচ্ছি। দেখো এই যে কপি ডাঁটা দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এই যে আলু দিয়েছি দেখো একসাথে কিন্তু আমি এটা করবো। কপি ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত বানাচ্ছি। আর এইদিকে দেখো বন্ধুরা এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। দারুণ খেতে লাগে কিন্তু কপি ডাঁটা তোমরা ফেলে দেবে না। এটা কিন্তু পোস্ত করে খাবে বা সর্ষে দিয়েও তোমরা করতে পারো। দারুণ খেতে লাগে। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। দেখো আমি কিন্তু কপির ডাঁটা আলু পোস্ত করছি। এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ রেসিপি। কপির ডাঁটা না ফেলে দিয়ে তোমরা এইভাবে পোস্ত করেও খেতে পারো বা তোমরা সর্ষে দিয়েও করে খেতে পারো। দারুণ খেতে লাগে কিন্তু। তেলটা আমার বসিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু ডাঁটা আর আলুটা কিন্তু দিয়ে দেবো। দেখো বন্ধুরা এই যে দেখো কপি ডাঁটা আর আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো আলু কুটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে, আর কপি ডাঁটাটা কুটে নিয়েছি। এটা কিন্তু পোস্ত করছি, কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটেছি, আর কিছুটা একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। আর কী কী দেবো তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখো আমার কিন্তু পোস্ত বাটা হয়ে গেছে। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি 4টে। আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। আমি কিন্তু এবার কপি ডাঁটাটা আর আলুটা দিয়ে দিচ্ছি, একসাথেই দিচ্ছি। এটা কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা, খুবই ভালো টেস্ট হয়। কিন্তু আমি পোস্ত দিয়ে বানাই, বেশিরভাগটাই পোস্ত দিয়ে করি। খুবই টেস্ট হয় খেতে কিন্তু। দেখো বন্ধুরা এই যে ভালো করে না তেলের মধ্যে কিন্তু এই কপি ডাঁটা আর আলুটা একটু ভাজতে হবে। একটু না ভাজলে কিন্তু ভালো লাগে না খেতে। আর কচি ছিল ডাঁটাটা, তার জন্য কিন্তু আজকে আমি পোস্ত করে তোমাদের দেখাচ্ছি। দারুণ খেতে হয়, তোমরা একবার করে খেয়েও, খুব টেস্ট হয় কিন্তু। আর এর মধ্যে পোস্ত দিয়ে করছি তো খুবই টেস্ট হবে। একটু লাল করে ভাজার পর এর মধ্যে আমি নুন, হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য অল্প একটু চিনি দেবো। বন্ধুরা দেখো এবার আমি এর মধ্যে কিন্তু দেখো কপি ডাঁটা আর আলুটা মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে। দেখো এই যে লাল করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো আর সামান্য অল্প একটু চিনি। প্রথমে কিন্তু আমি চিনি দিচ্ছি, প্রথমেই কিন্তু আজকে চিনিটা দিয়ে দিচ্ছি। দেখো খুবই সামান্য চিনি দিলাম, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম। এবার 1 চামচ, বড় চামচের 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিচ্ছি, খুবই সামান্য একটু হলুদ দিলাম। আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটা খুব ভালো করে কিন্তু ভাজা করতে হবে। সব দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপরে কিন্তু যে পোস্তটা বেটে রেখেছি সেই পোস্তটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু দেখো খুব ভালোভাবে কিন্তু কপি ডাঁটা আলুটা ভাজা হয়ে গেছে। দেখো এইভাবে তোমরা কিন্তু একটু ভেজে নেবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার এই যে পোস্ত বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, এটা দিয়ে দিলাম। পোস্তর পরিমাণ একটু বেশি দেবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। বেশি জল দেবো না কিন্তু বন্ধুরা, তাহলে ভালো লাগবে না। আর পোস্তর পরিমাণটা আমি একটু বেশিই দিই, তাই জন্য খেতে আরও টেস্ট হয় বন্ধুরা। তোমরা কিন্তু পরিমাণ কমও দিতে পারো, কিন্তু একটু বেশি দিয়ে করলে না দারুণ খেতে লাগে পোস্তটা। তা ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি সামান্য অল্প একটু যে পোস্তটা লেগে আছে সেই জলটুকুই দেবো, খুব বেশি জল দেবো না। ওই জলটুকু দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। দিয়ে গ্যাস কিন্তু আস্তে করে দেবো। আমি 10 মিনিটের মতন রেখে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু পোস্তটা দিয়ে খুব ভালোভাবে দেখো কষিয়ে নিয়েছি। এবার আমি যে পোস্তর জলটা আছে সেই জলটা দিয়ে দেবো। এই যে দেখো পোস্ত লেগেছিলো সেই জলটুকুই দেবো, তার বেশি জল দেবো না। এবার আমি কিন্তু ঢাকাটা দিয়ে দিচ্ছি। দেখো খুবই সামান্য জল দিয়েছি, কারণ আমি যেভাবে ভেজেছি আর বেশি জল না দিলেও চলবে। আর পোস্ততে বেশি জল দিলে ভালো লাগে না, টেস্ট পাওয়া যায় না। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাস কিন্তু আস্তে করে দিলাম। দেখো বন্ধুরা গ্যাস কিন্তু আমি আস্তে করে দিলাম। আমি 10 মিনিট রেখে দিচ্ছি, 10 মিনিট পর ফিরে আসছি।
বন্ধুরা দেখো, আমি কিন্তু 10 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। আমার গ্যাস কিন্তু আস্তে করাই আছে বন্ধুরা, দেখো আমার কিন্তু গ্যাস আস্তে করাই আছে। দেখো কত সুন্দর হয়েছে। আমি যে কোনো রান্না কিন্তু একটু আস্তে করে করি, তারপর পরে বাড়িয়ে দিই, কিন্তু প্রথমে কিন্তু একটু আস্তে করে দিই, কারণ তাহলে কিন্তু খুব ভালো সেদ্ধও হয় আর রান্নাটা ভালোও লাগে। একটু আলুটা দেখে নিচ্ছি বন্ধুরা, দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডাটা তো সেদ্ধ হয়েই যাবে। আমি একদম কচি ডাটা ছিল বন্ধুরা, দেখো তাও দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো ডাটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগবে। গরম ভাতে যদি তোমরা এরকম কপি ডাঁটা আলু পোস্ত করে খাও, দারুণ খেতে লাগে বন্ধুরা। একটু বাড়িয়ে দিলাম, একটুখানি ফুটে যাক, তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু কপি ডাঁটা আলু পোস্ত নামানো হয়ে গেছে। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, কিন্তু এরকম কপি ডাঁটা আলু পোস্ত তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেও। গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে বন্ধুরা। দেখবে বন্ধুরা, তোমাদের কিন্তু এই কপি ডাঁটা তখন আর ফেলে দিতে ইচ্ছা করবে না, মনে হবে তোমরা এইটা বারে বারে করে খাও, এত সুন্দর টেস্ট হয়। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।